কাকা এই যে ধানে কি আজকে স্প্রে করবে, কি বিষ স্প্রে করতেছ? ছেলে দাও, আমার হাতে মাখলি তো আবার সমস্যা, আমি তো গাছ কাটবো। তুমি দেখো ঘুরে একটা ক্যারাটি ক্যারাটি আমি আমার দ্বারে দলি এটা হলো ক্যারাটি। কেরাটি না? হ্যাঁ ওই যে আছে বড়। এটা কি ফুল ফাইল দিয়ে দিছো? না এর হাফ দিছি। হাফ দিছো তাই তো? কয় লিটার পানি? 20 লিটার নি? না তাহলে 5 লিটার না 10 লিটার। 10 লিটার 10 লিটার তাই তো? তাই শুধু ওই বিষ আর সাথে কি ওইটাও আছে না? হ্যাঁ এডি আছে। এটা একটু ঘুরে সিমোথিন না ক্যারাটি সিমেথ্রিন। হ্যাঁ ক্যারাটি ওর নাম লেখা সিমেথ্রিন। ওই তো তাহলে তাই ওই সিমেথ্রিন না? ওইটা কতটুক দিছো? এক মুটকি দিতে। এক মুটকি দিছো তাই না? কতটুক জমিতে স্প্রে করবে? 1 বিঘে বুইতি 2 মুটকি লাগবে। পুরো 1 বিঘে বুইতি 2 মুটকি তাই না? 2 মুটকি লাগবে। বড়টার কি 2 মুটকি? বড়টা 2 মুটকি। আর ছোটটা? ছোটটা ফুল দিছো তাই? এই কি মাজরা পোকা দমন করার জন্য? মাজরা পোকা দমন করার জন্য ফায়রা মাজরা। তো ওষুধ কি গুলা নিয়ে গেছে? না একটা দেশি কেবল, আর একটা দিইনি। তাহলে দেও। দর্শক আমরা দেখাচ্ছি আমার চাচা শাহজাহান চাচা ধানে হাইব্রিড ধানে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে ওষুধগুলো দেখালো এইগুলো স্প্রে করতেছে। তো আপনারা যারা কৃষক তারা জানেন যে মাজরা পোকা আসলে ধানের জন্য প্রচুর ক্ষতিকারক জিনিস। এখন ধানের প্রায় থোড়মুখী ধান কাঁচথোড় বেরোচ্ছে, প্রত্যেকটা ধানের গোড়ায় কাঁচথোড় বেরোয় গেছে। আমি একটু জুম দিয়ে আপনাদের দেখাই। এই দেখুন তারপরে আরো বলো এই ইন্দুরও বাঁধানি হয়েছে না? ইন্দুরে আর কাটিনি। ওই মেশিন দিয়ে বাঁধানোর পরে আর কাটিনি না? আর কাটিনি। যাক ভালো। আর ইঁদুর বাঁধানোর জন্য কি ওই মেশিন ব্যবহার করেছো তাই তো? হ্যাঁ। ওই মেশিন কি দিছো মাছ নাকি? মাছ ভাজা মাছ। ভাজা মাছ দিয়ে ওই মেশিন পাতা হয়েছে। কয়টা ইঁদুর বাঁধাছে? একটা আর একটা সুসো বাঁধাছে। ইঁদুরটা কি বড়? হ্যাঁ ইঁদুরটা বড় বড়। দর্শক আসলে কাকা আগের দিন ইঁদুর বাঁধাইছে এই ধানের ক্ষেত থেকে, কিন্তু আমরা ছিলাম না যার জন্য দেখাতে পারিনি। তা সবাই কাকার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ধান মাশাল্লাহ দেখতেছেন আপনারা ভিডিও, খুব সুন্দর ধান হয়েছে। এবারে হাইব্রিড ধান কি ধান জানো কাকা? হাইব্রিড মোটা ধান। সোনার বাংলা নেই নাকি? না রূপসী বাংলা। সরকারি এই যে 28, সরকারি যে 28 তাই না? সরকারি 28টা। তো ঠিক আছে, তাহলে স্প্রে করো ধানগুলো যাতে ভালো হয়। দর্শক সঙ্গে থাকুন, আমরা কাকা স্প্রে করবো এখন দেখাবো। আর কাকা রোজা রয়েছে তো, হ্যাঁ যার জন্য বেশি লেট করবে না, দ্রুতই এখন স্প্রে করবে 1 বিঘে ধানের জমিতে। দর্শক আপনারা যারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন এতক্ষণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কাকা এই যে স্প্রে করা শুরু করে দিল। সবাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাকা মাজরা পোকার দমন থেকে ধান বাঁচানোর জন্য ওষুধ স্প্রে করতেছে আজকে। ফার্স্টে আপনারা দেখেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 1 বিঘা জমিতে আজকে মাজরা পোকার আক্রমণ থেকে ধানকে সুরক্ষা দেওয়ার জন্য ধানে স্প্রে করতেছে। তো সবাই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন চ্যানেলের। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আমাদের চ্যানেলে কৃষি বিষয়ক, খামার বিষয়ক এবং গবাদি পশুর সকল কন্টেন্ট আপলোড করা আছে, নিয়মিত আমরা আপলোড করতেছি। আপনারা দেখতেছেন, অনেকেই কমেন্ট করেন, অনেকেই ইন্ডিয়া থেকে দেখেন, অনেকে সৌদি আরব থেকে, অনেকে মালয়েশিয়া থেকে, প্রবাসে অনেক ভাই ব্রাদার ভিডিও দেখেন এবং ইন্ডিয়া থেকে অনেকেই দেখেন। যারা আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় অটোমেটিক চলে গেছেন তারা ভিডিও দেখে কমেন্ট করেন, ভালো লাগে। আসলে বাংলার টান আপনারা হয়তো এখনও মনে রেখেছেন, বাংলাদেশের ভালোবাসা আপনাদের মনে থেকে গেছে, কারণ আপনারা ছিলেন অরিজিনাল বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ইন্ডিয়ায় চলে যাওয়ার পরে তারপরেও আপনাদের নাড়ির টান থেকে গেছে। এজন্য ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগে পরে কোনো ভিডিওয়ে আমি ধন্যবাদ জানাতে পারিনি আপনাদের। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো এক ভিডিওয় কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।